আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে ঈদুল আজহারের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন, তাহলে আপনি একবার আমার এই ভিডিওটা দেখে ঈদুল আজহারের নামাজের নিয়ম কানুনটা একবার দেখেলেন, কিভাবে কোথায় কোথায় যাই 6 তাকবীরটা পড়তে হয়। সর্বপ্রথম নিয়ত করলেন, নিয়ত করার পর আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে নেবেন তখন ইমাম সাহেব সানা পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা পড়ার পরে ইমাম সাহেব আবার দেখবেন তাকবীর দিবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। তারপরে আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। তারপরে আল্লাহু আকবার, এবার হাত বেঁধে দিবেন। এবার বাঁধার পরে সূরা কিরাত পড়বেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে কিরাত করবেন। প্রথম রাকাত কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়িয়ে যাবে, দ্বিতীয় রাকাতও দেখবেন প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপর অন্য একটা সূরা পড়বেন। তারপরে রুকুতে যাওয়ার আগে তিনটা ওখানে একবার তাকবীর দেওয়া হয়। কেমন ভাবে? আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। দ্বিতীয়বার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে। তারপরে তাশাহুদে বসে আত্তাহিয়াত, দরুদ ইব্রাহিম আর দুআয়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেবে। তারপরে খুতবার জন্য দাঁড়িয়ে যাবে ইমাম সাহেব। এটা হলো ঈদুল আজহার নামাজের একটা সংক্ষেপের মধ্যে একটা তরিকা, যে কিভাবে তাকবীর গুলো কোথায় কোথায় বলতে হয় সেটা আপনাকে বলে দিলাম। যে নিয়ত বাঁধার পরে সানা পড়ার পর 3 তাকবীর, তারপরে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে 3 তাকবীর দিতে হয়।